মানালির পাহাড়ে যেটা দেখা গেছে সেটা শুধু বন্যার জল নয়, বছরের পর বছর লুকিয়ে থাকা আসল জঙ্গল চুরির মুখ। বৃষ্টি হলেই কেন নদীতে ভেসে ওঠে শত শত কাঠের গুঁড়ি? এগুলো কি সত্যি প্রাকৃতিক নাকি কারো লুকিয়ে কাটা গাছ? স্থানীয় মানুষ আর পরিবেশ কর্মীদের অভিযোগ, এই কাঠগুলো স্রেফ ভাঙা গাছ না, অনেকে বলছে এগুলো আগেই কেটে রাখা হয়েছিল। বন্যা সবকিছু ধুয়ে এনে পুরো দেশকে দেখিয়ে দিল কিভাবে বছরের পর বছর জঙ্গল লুট হচ্ছিল। সাবেক বিধায়ক রবি ঠাকুর সরাসরি অভিযোগ করেছেন, মানালি ফরেস্ট রিজার্ভে চলছে অবৈধ দেবদারু গাছ কাটা। এতে নাকি জড়িত আছেন কিছু ফরেস্ট অফিসার, কিছু কন্ট্রাক্টর আর রাজনৈতিকভাবে শক্তিশালী লোকেদের আশীর্বাদ। অফিসিয়াল রিপোর্ট বলছে সবই নাকি ঝরে পড়া গাছ, কিন্তু প্রশ্ন হলো ঝরে পড়া গাছে কি এমন সুন্দর স্ট্রেট লগ হয়? সরকারি তদন্ত বলছে কোনো কাটার দাগ পাওয়া যায়নি, কিন্তু ভিডিওতে দেখা গেছে একসাথে শত শত শুকনো লগ, যাদের ভর, রং, আকৃতি প্রাকৃতিক ভাঙা গাছের মতো নয়। তাহলে সত্যিই কি সব প্রাকৃতিক, নাকি তদন্তে চাপ ছিল? মানালি আজ বন্যায় ভাসে, ভূমিধসে ভাঙে, কারণ পাহাড়ের বুক ফাঁকা। জঙ্গল নেই, আর জঙ্গল নেই কারণ মানুষের লোভ পাহাড়ের থেকেও বড়। এই ভিডিওটা শেয়ার করো যাতে সবাই বুঝতে পারে প্রকৃতি সব সত্যি একদিন নিজেই সামনে এনে দেয়, কিন্তু তখন আর ফেরার পথ থাকে না।